হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই কটা প্রশ্ন তুমি যদি পরীক্ষার আগে তৈরি করে নিতে পারো তাহলে পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। অর্থাৎ বড় প্রশ্ন তোমরা 100% কমন পাবে। তোমরা জানো তোমাদের বড় প্রশ্ন 5টা লিখতে হয়, 8টা বড় প্রশ্ন দেয়া থাকে, তার মধ্যে 5টা বড় প্রশ্ন লিখতে হয়। আর আজকের যে সাজেশান অর্থাৎ 10টা বড় প্রশ্ন তোমাদের বলবো, সেই 10টা বড় প্রশ্ন যদি করে যেতে পারো পরীক্ষার আগে তাহলে তোমরা সবটাই অর্থাৎ 8টা বড় প্রশ্নই কমন পাবে। 10টা বড় প্রশ্ন বলবো, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। তার আগে একটু তোমাদের সিলেবাসটা ছোট্ট করে বলে দিই যে তোমাদের মোট ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 10টা অধ্যায় থাকে, তার মধ্যে এবছর 7টা অধ্যায় পরীক্ষা হচ্ছে। সেই যে 7টা অধ্যায় পরীক্ষা হচ্ছে সেগুলো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তারপরে 5 নম্বর অধ্যায়টা বাদ দিয়ে 6, 7, 8, তাহলে কি বললাম 1, 2, 3, 4, 6, 7, 8 এই 7টা অধ্যায় পরীক্ষা হবে। তার মধ্যে ছোট প্রশ্ন সমস্ত অধ্যায় থেকে থাকবে, অর্থাৎ এসএকিউ এমসিকিউ সমস্ত অধ্যায় থেকে থাকবে। বড় প্রশ্ন কেবলমাত্র 5টা অধ্যায় থেকে থাকবে। সেই 5টা অধ্যায় হচ্ছে 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর আর 8 নম্বর। কি বললাম 2, 4, 6, 7, 8 এই অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন থাকবে। আর এত কিছু তোমাদের মাথায় রাখার কোনো দরকার নেই। তোমরা এখানে যে 10টা বড় প্রশ্ন আমি বলছি তোমরা লিখে নেবে। আর এখানে যে প্রশ্নগুলি আমি প্রথমে বলবো সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তারপরের দিকের প্রশ্নগুলো একটু কম গুরুত্বপূর্ণ হবে। প্রথম প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা বুঝতেই পারছো যে রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের যে 4টে বৈশিষ্ট্য আছে, যে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সার্বভৌমকতা, সরকার, সেগুলো একটু ডিটেলসে লিখতে হবে। তারপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন লিখবে আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। কি বললাম আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন সংবিধান কাকে বলে, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধান কাকে বলে, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 দাগের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। আরেকবার বলছি, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন 5 দাগের প্রশ্ন তোমাদের যেটা রেখেছি, ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার আর সাম্যের অধিকার আলোচনা করো। অর্থাৎ এখানে দুটো প্রশ্ন আমি একসাথে বলে দিলাম যে তোমাকে সংবিধানে স্বাধীনতার অধিকার এবং সাম্যের অধিকার এই দুটো প্রশ্ন আলাদা আলাদা করে তৈরি করতে হবে। অর্থাৎ স্বাধীনতার অধিকার কত থেকে কত নম্বর ধারায় আছে এবং সাম্যের অধিকার কত থেকে কত নম্বর ধারায় আছে সেগুলো কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তারপরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন আইনের সংজ্ঞা লেখো এবং আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। 7 দাগের প্রশ্ন কি বললাম, আইনের সংজ্ঞা লেখো এবং আইনের বৈশিষ্ট্য আলোচনা করো। 8 দাগের প্রশ্ন সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। কি বললাম, সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, তারপরে 9 দাগের প্রশ্ন শোনো। 9 দাগের প্রশ্ন হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। আর 10 দাগের অর্থাৎ শেষ প্রশ্ন
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগের মতবাদ আলোচনা করো। কি বললাম? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগের মতবাদ আলোচনা করো। যারা খুব দুর্বল ছাত্রছাত্রী, তোমরা প্রথম থেকে যে 10টা প্রশ্ন বললাম, এই 10টা প্রশ্নের মধ্যে প্রথম 8টা প্রশ্নও করলে কিন্তু কমন তোমরা কিন্তু পেয়ে যাবেই, 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই, এই 10টা প্রশ্নই তাদের জন্য করে নেওয়া দরকার আছে, অর্থাৎ কোনো রকম পরীক্ষার জন্য কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। 10টা তো মাত্র প্রশ্ন, এই 10টা প্রশ্ন তোমরা করে যাবে। আর যারা খুব ভালো ছাত্রছাত্রী আছো, যারা ভাবছো যে এই 10টা প্রশ্ন পড়েও অন্য প্রশ্ন তারা পড়তে পারবে, তাদের জন্য আমি এক্সট্রা কয়েকটা প্রশ্ন অর্থাৎ 5টা এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, সেই এক্সট্রা প্রশ্নগুলো আলোচনা করছি। আবারও বলছি, এই 10টা প্রশ্ন পড়ে যদি মনে হয় সময় পাচ্ছ, তাহলে এই 5টা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য দেখে যেতে পারো একটু। সেই প্রশ্নগুলো হচ্ছে, বল প্রয়োগের মতবাদ লেখো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো। 3 নম্বর প্রশ্ন, লিখিত সংবিধান কাকে বলে, এর দোষগুণ লেখো। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, পৌর অধিকারগুলি লেখো। আরও একবার 5টা প্রশ্ন রিপিট করছি। বল প্রয়োগের মতবাদটি লেখো, গণতন্ত্র কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো, অলিখিত সংবিধান কাকে বলে, এর দোষগুণ লেখো। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো। আর শেষ প্রশ্ন, পৌর অধিকারগুলি লেখো। এই ছিল আজকের আলোচনা। আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমি একটা প্লেলিস্ট তৈরি করে দেব। সেখান থেকে তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের এইসব যে প্রশ্ন বললাম, বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আর একটা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে অবশ্যই এই ভিডিওটা একটু বন্ধুবান্ধবদের মধ্যে অর্থাৎ তোমরা যাদের চেনো, তোমাদের সাথে যারা পড়াশোনা করে তাদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এই ছোট্ট রিকোয়েস্টটা তোমরা আশা করি সবাই রাখবে।